উন্নত জীবনের আশায় আদম ব্যবসায়ী হেলাল সুধীরের খপ্পরে পড়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলার ইটনা লাইনপাশা গ্রামের 5 দিনমজুর। কুয়েতে পাড়ি জমিয়ে ভাগ্য বদলের আশায় কেউ জমি বিক্রি করেছে, আবার কেউ করেছে চড়া সুদে ঋণ। কিন্তু সব শেষ, ভাগ্য পরিবর্তন হয়নি, বরং সব টাকা আত্মসাৎ করেছে দালাল সুধীর। জেলার করিমগঞ্জের নিয়ামতপুর গ্রামের দালাল হেলাল উদ্দিন সুধীর কুয়েতে নিয়ে সেখানকার কোম্পানিতে চাকুরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোট 32.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। হেলালের প্রলোভনে বিশ্বাস করে একই গ্রামের শরীফ মিয়া, মোশাররফ হোসেন, বাবুল মিয়া, লুসা মিয়া ও সানাউল করিম সহ মোট 5 জন ধাপে ধাপে তার হাতে তুলে দিয়েছে টাকা। জানা যায়, প্রতারক হেলাল ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করতে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 3 দিনের প্রশিক্ষণ করায় এবং কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ফিঙ্গার দেয়। এসব দেখে ভুক্তভোগীরা সব প্রক্রিয়া ঠিকঠাক চলছে বলে নিশ্চিত হয়। টাকা পরিশোধের কিছুদিন পর তাদের ভিসা দেয় দালাল সুধীর। তবে পরবর্তীতে তারা জানতে পারে দালালের দেয়া সব ভিসা জাল। ঘটনা জানার পর টাকা ফেরত চায় তারা, তবে টাকা ফেরত না দিয়ে উল্টো হামলা করা হয় বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। অয়েল কোম্পানি দিবে তার ইউসিল বিদেশের বিষয়ে তা আমরা কাছে হইল যে ভিসা পিছিয়ে 8 লক্ষ করে টাকা। তখন আমরা 32.5 লক্ষ টাকা তারে দিলাম বিদেশ নিবে, তখন তা আমরা জাল ভিসা দিয়েছে। তার বাসায় গেলে আমরা আরও মারপিট করে। আমরা এটা বিচার চাই। জাল ভিসা দিয়া অমুক দিন ডেট দেয়, এই সেই করেছে আমরা নেয়া ঢাকা শহর নিয়ে আরো মায়ের দূর করে, এই সেই করে। এখন টাকা দেওয়ার পরে সে টাকা তো বিদেশ তো নিতে দেবি না, আমরা গেলে তার দ্বারা আরো মারপিট করে, ভিসাও জাল দিতে আমরা মারপিট করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দালালের খপ্পরে পড়ে 5টি পরিবার পুরোপুরি নিঃস্ব হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা হলে তারা জানায়, জীবনের সব সঞ্চয় প্রতারকের হাতে তুলে দিয়ে এখন পেটে খাবার নেই তাদের। বাড়িঘর বিক্রি করে টাকা দেয়, এখন মাথা গোজার ঠাঁইটুকুও নেই অনেকের। আমার বাচ্চা কাচ্চা লই আমি ওই যাইব হতে হতে সারা জায়গা নাই, হতে পারছে জায়গা দিত না। বাড়ি এই বাড়িটা বেচছে হেলাল উদ্দিন সাদির পরে আমরা আমার চেহারা এইভাবে দেওয়া হয়েছে। এখন খুবই কষ্টের দিনগুলা যাইতেছে, যেগুলা বলার বাহিরে। অনেক একবেলা খাইলে একবেলা খাওয়ার মতো পরিস্থিতি নেই। যদি টেয়াটা থাকতো তাহলে একটা কিছু করে খাইতাম। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, গ্রামের 5টি পরিবার এখন পুরোপুরি নিঃস্ব। অভিযোগ পেয়ে তিনিও দালাল সুধীরের সঙ্গে কথা বলেছিলেন। দালাল সুধীর ভুক্তভোগীদের বিদেশ পাঠানোর ব্যবস্থা অথবা টাকা ফেরত দেবে বলে আশ্বস্ত করে তাকে। আপনি বিদেশ নেবেন, এই 5 জনের ফ্যামিলি একবারে অসহায়। এরা জমি জমা বিক্রি হয়ে এদের এখন আর কোনো অন্য বস্ত্র নাই। এদের কি গতি করলেন আপনি? পরে আমার হাতে ধরে বলল, চাচা আমি তো একটু বেকায়দায় পড়ে গেছি, এটা তো কোম্পানির গ্রুপ ভিসা, একটু সমস্যা হচ্ছে এতে, আর 15 দিনের সময় দেন। 15 দিন পরে আল্লাহকে হাজির নাজিরকে বলি আমি এদেরকে বিদেশ নিব, নতুবা আপনাদের গ্রামে গিয়ে এদের টাকা টোকা দিয়ে দিব। দালাল সুধীরের প্রতারণার বিষয়ে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম বলেন, পাসপোর্ট থাকলেই ট্রেনিং নেওয়া যায়। কেউ ট্রেনিংয়ের সুযোগ নিয়ে প্রতারণা করলে এ বিষয়ে তার জানার সুযোগ নেই। ওই ভিসাটা যদি চেক করা হতো তাহলে তারা বুঝতে পারতো ভিসাটা ফেক কিনা। তবে এই ক্ষেত্রে আমাদের লিমিটেশন আছে যে সব ভিসা আমরা চেক করতে পারি না। এ বিষয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার আলী আকবর বলেন, পাসপোর্টে রেজিস্ট্রেশন করে যে কেউ ফিঙ্গার দিতে পারবে। এক্ষেত্রে ভিসা যাচাই করার সুযোগ বা নির্দেশ নেই। এই সুযোগে যদি কেউ প্রতারণা করে তবে তার বিরুদ্ধে অভিবাসন আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সে আদালতে অভিবাসী আইনে সে মামলা করতে পারবে। আদালতে মামলা করলে পরে তো এই দালালকে তখন প্রমাণ করতে হবে। প্রমাণ কতটুকু তার কাছে আছে সেটা তো আর আমরা বলতে পারবো না। অভিযুক্ত হেলাল উদ্দিন সুধীর পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।